জন্য সামনের দিকে বসতে চাই না, পিছনের দিকে বসে, সামনে বসে ঘুমালে খারাপ দেখা যায়। এরকম হয়, আপনাদেরকে ধরে দিচ্ছি না, তাই বলছি। যাই হোক, এই তো দেখতে দেখতে আমরা এখন 3:30 বাজতে যাচ্ছে। আবার সন্ধ্যার সাথে সাথে নাম শুরু হবে। অল্প একটু সময়, আপনাদের এতক্ষণ বসিয়ে রাখার মতো যোগ্যতা আমার নেই। ভক্তদেরকে শান্ত করে বসিয়ে রাখতে কোনো যোগ্যতা লাগে, যে যোগ্যতা দিয়ে তাদের মন আকর্ষণ করা যায় সেরকম যোগ্যতা নেই, স্বীকার করছে। যার উপলক্ষ নিয়ে, যে তিথিটাকে উপলক্ষ করে আজকে আমরা সমবেত হয়েছি, সেই তিথির উপরে আমার পূর্বে অনেক বিদগ্ধ আলোচক বেরোবে, অনেক ভক্ত বৃন্দ, এমনকি আচার্য প্রভু অতি চমৎকার আলোচনা করেছে। আমার মনে হচ্ছিল আজকে কিছু বলবো না, শুনবো, বসে বসে শুনবো। শুনছিলাম কিন্তু আমি এখানে না থাকলেও শুনছিলাম, কাঁদছিল, শুনতে চেয়েছিল, কিন্তু সেটা ভাগ্যে হইল না। আপনাদেরকে রসভঙ্গ ঘটালে, রসভঙ্গ ঘটিয়ে এই ভক্তিহীন পাষাণকে এখানে তুলে দিলেন। কিছু রসভঙ্গ ঘটবে, তার জন্য খাওয়া যাচ্ছে, আগে থেকে ক্ষমা করবে এই অধমের অজ্ঞতাজনিত অপরাধে। যার আবির্ভাব তিথিতে এই অনুষ্ঠানটার আয়োজন হয়েছে শ্রীমান অদ্বৈত ঠাকুর, যাকে অদ্বৈত আচার্য বলা হয়। আচার্য শব্দটা কেন এসেছে না, তিনি আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন। যারা আচরণ করে শেখান তারা আচার্য পদবাচ্য। শুধু বলেন না, যেটা বলেন সেটা তিনি নিজে আচরণ করেন। কিন্তু আমি বলতে যাই, কতজনকে ভালো হতে বলি, আমি নিজে ভালো হই না। কতজনকে ভালো হতে বলি, কিন্তু আমি ভালো হই না, ওটা আচার্য হয় না। কতজনকে ভালো কথা বলছি, আমি সেইটা মেনে চলছি, সেটা আচার্য হয় না। আচার্য তিনি হলেন শ্রী গুরুদেব, তিনি আচার্য প্রভু। তিনি আপনাদেরকে যে মন্ত্র তিনি দিয়েছেন, যে মন্ত্রের সাধন করতে বলেছেন, সেই মন্ত্র তিনিও সাধন করছেন। যা আপনাদেরকে জপ করতে বলছেন, সেই জপ তিনি নিজেও করছেন। আপনাদেরকে যা খেতে বলছেন আর যেগুলো বাদ দিতে বলেছেন, তিনি নিজেও সেটা বাদ দিয়েছেন। যে ব্রতটা আপনাদেরকে করতে বলছেন, সে ব্রতটা তিনি নিজেও করছেন, কিন্তু নিজে করছেন না, সবাইকে বলছেন করতে। তিনি আচার্য হবেন না। অদ্বৈত ঠাকুর আচার্য ছিলেন, হরিদাস ঠাকুর নামাচার্য ছিলেন। তিনি নিজের নাম করেছেন আর জগৎকে নাম করতে বলেছেন, আচরণ করে শিক্ষা দিয়েছেন কিভাবে নাম করতে। তাহলে যিনি যে বিষয়টা নিজে আচরণ করছেন আর জগৎকে আচরণ করতে শিক্ষা দিচ্ছেন আচরণের মাধ্যমে, তিনি আচার্য, সেই বিষয়ের আচার্য তিনি। অদ্বৈত ঠাকুর এই ভক্তি ভজন শিক্ষা একজন আচার্য। তিনি এই প্রেম ধর্মকে, ভক্তি ধর্মকে নিজে আচরণ করে জগতের কাছে উপস্থাপন করেছেন, শিক্ষা দিয়েছেন, তাই তিনি অদ্বৈত আচার্য। আবার অদ্বৈত নামটা কেন এসেছে সেটা ইতিপূর্বে আমি শুনছিলাম, আমাদের পূজ্যপাত অশোক দাস প্রভু তিনি অতি চমৎকার ভাবে শ্রী চৈতন্য চরিতামৃতের আলোকে তিনি পরিবেশন করেছিলেন যে ঈশ্বরের সাথে অভেদত্ব। অদ্বৈত ঠাকুরকে ঈশ্বর বলা হয়েছে। বৈষ্ণব পদকর্তারা বলছেন যে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, সম্মুখেতে শোভা। দক্ষিণে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্যাসনে বসেন চৈতন্য গোসাই। তারপরে অদ্বৈত ঈশ্বর শব্দটা ব্যবহার করা হয়েছে। অদ্বৈত ঈশ্বর, অদ্বৈত ঠাকুর ঈশ্বর হবেন কেন? তাহলে কি সনাতন ধর্ম বহু ঈশ্বরবাদী?